हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा क्लास क्लास 8 अंकेर क्लास एखाने अंकेर कोषे देखी 19 एर 9 दाग থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 8 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 9 দাগে আছে 56কে এমন দুটি অংশ ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। অর্থাৎ প্রথম অংশের 3 গুণটা বেশি হবে আর দ্বিতীয় অংশের 1/3 কম হবে, আর 3 গুণটা 48 বেশি 1/3 চেয়ে। তাহলে 56কে একটা অংশ x ধরবো আর একটা অংশ নিশ্চয় হবে 56 - x। মনে করি একটি অংশ x ও অপর অংশটি সমান 56 - x। তাহলে তারপরে বলা আছে যে প্রথম অংশের 3 গুণ, তো একটি অংশ যেটা x ধরেছি তার 3 গুণ, প্রথম অংশের 3 গুণ সমান এটা হবে 3x, আর অপর অংশ যেটা আছে তার দ্বিতীয় অংশের 1/3। তাহলে দ্বিতীয় অংশের 1/3 সমান দ্বিতীয় অংশ আছে 56 - x, তাকে 3 দিয়ে ভাগ। তাহলে এই 3xটা এই 56 - x/3 এর থেকে 48 বেশি। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে নিশ্চয়ই 48 হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 3x - 56 - x/3 এটা ইজ ইকুয়াল টু 48। তো এখানে 3/1 3x/1 এখানে 3, তাহলে লসাগু 1 এবং 3 এর লসাগু 3। তাহলে এখানে যে 1 আছে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 3xকে গুণ, তাহলে 9x মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 56 - xকে গুণ করতে হবে, তাহলে এটা 56 - xই হবে, আর সমান এখানে আছে 48। তাহলে এখান থেকে পাই উপরে হচ্ছে 9x মাইনাস 56 মাইনাসে প্লাস x/3 ইজ ইকুয়াল টু 48। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। 9x আর এখানে x আছে, তাহলে 10x হলো -56/3 ইজ ইকুয়াল টু 48। এখান থেকে পাই বজ্রগুণ করলে নিচে আছে 3 আর এর নিচে 1 দিয়ে 10x - 56কে গুণ, তাহলে সেটা হবে 10x - 56 ইজ ইকুয়াল টু 48কে 3 দিয়ে গুণ, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 4 = 12, 14। তাহলে এটা 144 হলো। এখান থেকে পাই 10x সমান 144, 56 সমান চিহ্নের ডান দিকে লিখব, তাহলে প্লাস এটা 100, তাহলে 56 যোগ করতে হবে এর সাথে 10-এর 0, তাহলে এটা হলো 200 বা আচ্ছা এটা সমান 200। তাহলে x সমান এই যে 200 হলো, আর 10 x এর সাথে ছিল, এখানে ভাগ করব 10 দিয়ে, তাহলে এটা হলো 20। তাহলে x এর মান 20, তাহলে প্রথম অংশ 20, অতএব প্রথম অংশ সমান 20 ও দ্বিতীয় অংশ সমান 56 - 20 সমান 36।
এরপরে 10 দাগ। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দণ্ডটির দৈর্ঘ্য এখানে এক্স ধরবো, তাহলে 1/5 অংশ, তাহলে এক্সের 1/5 অংশ বের করব, তারপরে এক্সের 3/5 অংশ বের করব, সেগুলো যোগ করব। যোগ করলে এক্স থেকে সেই যোগফল বিয়োগ করলে সেটা 5 হওয়ার কথা। তাহলে এখানে লিখব কি দণ্ডটির দৈর্ঘ্য সমান এক্স। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য সমান এক্স মিটার। তো এবার আছে দণ্ডটির 1/5 অংশ কাদায়, কাদায় আছে সমান এক্স, তার সাথে 1/5 গুণ করতে হবে, তাহলে মিটার হবে, সমান x/5 মিটার। তারপরে আছে 3/5 অংশ জলে, জলে আছে x, তাকে গুণ করতে হবে 3/5 দিয়ে, গুণ করলে পাই 3x/5। তাহলে মোট এটা আছে কাদায়, এটা আছে জলে, আর মোট দৈর্ঘ্য এক্স। তাহলে এক্স থেকে এই দুটো বিয়োগ করলে আমরা অবশিষ্ট দৈর্ঘ্য পাবো, যেটা কিনা জলের উপরে আছে, আর সেটা 5 মিটার বলা আছে। তাহলে লিখব কি জলের উপরে আছে মোট দৈর্ঘ্য এক্স, তার থেকে x/5 কাদার নিচে আর 3x/5 জলের নিচে। তো বিয়োগ করে যেটা পাবো সেটা কিন্তু জলের উপরে আছে এটা। তাহলে এর মান 5 মিটার বলা আছে প্রশ্নে। তাহলে লিখব প্রশ্ন অনুসারে এটা সমান 5। প্রশ্ন অনুসারে x/5 মাইনাস 3x/5 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে এটা সমীকরণ গঠন হলো, এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। এখানে 1 5 5 1 5 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, এই না 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে এক্সকে গুণ, তাহলে 5x মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্সকে গুণ, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3xকে গুণ, তাহলে 3x হবে, ইজ ইকুয়াল টু 5। তো এখান থেকে পাই 5x মাইনাস এক্স, অর্থাৎ এটা হবে 4x। তাহলে 5x মাইনাস এক্স হলো 4x, তার থেকে আবার 3x, তাহলে হলো x। তাহলে x/5 ইজ ইকুয়াল টু 5, আর বজ্রগুণ করলে পাই x সমান 5 5 25। তো এখানে প্রশ্ন ছিল যে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার। দণ্ডের দৈর্ঘ্য হলো 25 মিটার। 11 দাগে আছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, অর্থাৎ আমার বয়স x বছর হলে বাবার বয়স হবে 7x বছর। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে 3 গুণ হবে, অর্থাৎ x থেকে 10 বিয়োগ করব এবং 7x থেকে 10 বিয়োগ করব, বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে। সেখান থেকে একটা সমীকরণ গঠন করব, তারপর সমাধান করে x এর মান বের করব। তো এখানে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ, তাহলে আমার বয়সটা ধরে নেব। মনে করি আমার বর্তমান বয়স সমান x বছর ও বাবার বর্তমান বয়স
তাহলে বাবার হবে 7x সমান 7x বছর। এরপরে 10 বছর পর, তাহলে 10 বছর পর আমার বয়স কত আর বাবার বয়স কত সেটা লিখে নিই। 10 বছর পর আমার বর্তমান বয়স সমান x প্লাস 10 যোগ করতে হবে, ও বাবার বর্তমান বয়স না, ও 10 বছর পর আমার বয়স, 10 বছর পর আমার বয়স x প্লাস 10 বছর, ও বাবার বয়স সমান 7x ছিল বাবার বয়স, 10 বছর বাড়বে তো প্লাস 10 বছর। তাহলে এই যে বাবার বয়স এটা আমার বয়সের 3 গুণ, তাহলে লিখব প্রশ্নানুসারে যেটা বাবার বয়স 7x প্লাস 10, এটা এই যে আমার বয়স এর 3 গুণ। তাহলে এটা সমীকরণ গঠন হলো। এরপরে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে 7x প্লাস 10 ইকুয়ালস টু 3x প্লাস 3 10 কে 30 বা 7x লিখলাম মাইনাস 3x ইজ ইকুয়াল টু 30, 10 ডান দিকে গেলে মাইনাস 10 হবে, তো বিয়োগ করলে পেলাম 4x আর এখান থেকে বিয়োগ করলে পেলাম 20, তো এখান থেকে পাচ্ছি x সমান 20/4, 4 5 20 আমরা জানি, এটা ইজ ইকুয়াল টু 5। তো এখানে প্রশ্ন ছিল আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে আমার বয়স 5 বছর বেরোলো, অতএব আমার বয়স সমান 5 বছর ও বাবার বর্তমান বয়স 7 গুণ, তাহলে সমান 5 × 7 বছর সমান 35 বছর। এরপরে 12তে আছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন। তাহলে 5 টাকার নোট যদি x ধরে নিই, 10 টাকার নোট হবে এই 137 মাইনাস x, কারণ মোট নোটের সংখ্যা এটা। তো তারপরে xটি 5 টাকার নোট মানে কত টাকা এবং 137 মাইনাস xটি 10 টাকার নোট সমান কত টাকা, সেই দুটো টাকা যোগ করব, যোগ করলে 1000-এর সমান হবে। সেখান থেকে আমরা সমীকরণ গঠন করব ওটা সমান লিখে, এবং সেই সমীকরণ সমাধান করে 5 টাকার নোট ও 10 টাকার নোটের সংখ্যা পাব। মনে করি 5 টাকার নোটের সংখ্যা সমান x, 5 টাকা নোটের সংখ্যা x, অতএব 10 টাকা নোটের সংখ্যা মোট নোটের সংখ্যা 137, তার থেকে x বিয়োগ করলাম, এটা 10 টাকা নোটের সংখ্যা, এটা 5 টাকা নোটের সংখ্যা। তাহলে xটি 5 টাকা নোট মানে কত টাকা সেটা বের করে নিই। xটি 5 টাকা নোট সমান x × 5 টাকা সমান 5x টাকা, আর 137 মাইনাস xটি 10 টাকার নোট, এটা হবে 137 মাইনাস x, এর সাথে 10 গুণ করতে হবে, সমান 10 × 137 মাইনাস x টাকা। মোট টাকা এই 5x এবং এটা যোগ করব,
তাহলে মোট টাকার পরিমাণ সমান ওদিকে আছে 5x আর এদিকে আছে 10 × 137 - x, এটা হচ্ছে মোট টাকা। তাহলে এই টাকাটা 1000-এর সমান হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে, কারণ 1000 টাকার নোট ভাঙিয়ে আমরা এটা পেয়েছি, চেক ভাঙিয়ে 1000 টাকা চেক ভাঙিয়ে এটা পেয়েছি। তাহলে প্রশ্নানুসারে এই যে মোট টাকাটা অর্থাৎ 5x প্লাস 10 × 137 - x, এটা হবে 1000। এরপর এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে 5x প্লাস 10 এবং 137 গুণ করলে 1370 প্লাসে মাইনাসে মাইনাস 10x সমান 1000। তাহলে 5x মাইনাস 10x, এটা হলো -5x, ডান দিকে সমান 1000। এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে গেলে -1370 বা -x সমান, এর থেকে এটা বিয়োগ করলে 370 হচ্ছে। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস বসাবো। তাহলে x সমান পেলাম -370 বাই -5, মাইনাস মাইনাস কেটে দিলাম। 5 দিয়ে 370কে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 5 × 7 = 35, 4 × 5 = 20, তাহলে এটা 74। তাহলে এটা 74 পেলাম। এখন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। অতএব 74টি 5 টাকার নোট পেলেন। এখানে আছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। তো অর্ধেক দামে একটা বাড়ি কিনেছিলেন, আর বিপদে পড়ে প্রথমে 5% লাভে আর পরে 8% লাভে, যদি 5% লাভে না করে 8% লাভে বিক্রি করেন তাহলে সেটা 3450 টাকা বেশি। তো এখানে বাড়ির দামটা আমাকে প্রথমে বের করতে হবে। তো সে বাড়ির দাম যখন বের করব, সালেম চাচার সঞ্চয় হবে সেই বাড়ির দামের ডবল, কারণ সঞ্চয়ের ½ টাকা দিয়ে তিনি বাড়ি কিনেছেন। তাহলে প্রথম কাজ হবে যে বাড়ির দাম বের করা। তো এখানে আছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে তিনি একটি বাড়ি কেনেন। তাহলে এখানে লিখব যে মনে করি বাড়িটির ক্রয় মূল্য, অর্থাৎ যে টাকায় কিনেছেন ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে মনে করলাম তিনি বাড়ি কিনেছেন x টাকায়। এখন বাড়ি বিক্রি করলে প্রথমে 5% বেশি পান। তাহলে 5% বেশি পেলে 5% বেশি দামে বিক্রয় করলে বাড়িটির বিক্রয় মূল্য হয় তাহলে x টাকা প্রথম বাড়িটি কিনেছিলেন, তাহলে এর থেকে বেশি পাবেন বলে প্লাস দিলাম, 5% বেশি পাবেন। তাহলে x এর 5%কে আমরা x × 5/100 এভাবে লিখি। তাহলে এটা হলো x + x × 5/100 টাকা।
তাহলে কাটাকুটি করলে 20 পাচ্ছি। তো এটা হলো এক্স প্লাস এক্স বাই 20 টাকা। তো এটা হলো কি, এটা হলো 5% যদি বেশি পেতেন তবে বিক্রয় মূল্য এটা হতো, কিন্তু তিনি বাড়িটি যদি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। তাহলে 8% বেশি পেলে কত টাকা হয় সেটা দেখে নিই। 8% বেশি দামে বিক্রয় করলে বাড়িটির বিক্রয় মূল্য হয় ঠিক একই রকম হবে, বাট এই 5-এর জায়গাতে 8 হবে। এক্স প্লাস এক্স ইন্টু 8/100 টাকা। 4 দিয়ে কাটাকুটি করা যাবে, 4 দুগুণ 8, এটা হচ্ছে 4×25 100, তাহলে সমান এক্স প্লাস 2x/25 টাকা। তো এই দুটো বিক্রয় মূল্য। এখন বলা আছে যে এই টাকাটা, এটা কিন্তু এই আগেরটার থেকে 3,450 বেশি, অর্থাৎ এটা বড় এটা ছোট, এটা এর থেকে 3,450 বেশি। তাহলে এর থেকে যদি এটা বিয়োগ করি, আমি এই বড়টার থেকে ছোট টাকাটা বিয়োগ করি, তাহলে 3,450 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে দিস মাইনাস দিস, মানে এটা লিখছি, সমান 3,450। এটা সমীকরণ গঠন করলাম, এরপরে সমাধান করতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেট তুলে লিখব এক্স প্লাস 2x/25 মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস x/20 ইজ ইকুয়াল টু 3450। এক্স আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করলাম, অর্থাৎ কেটে দিলাম। তো এখানে 20, এই 2x/25 x/20 আছে, তাহলে 25 এবং 20 এর লসাগুটা নিচে লিখব। তাহলে 100 লসাগু 5 দিয়ে দিলে 5×5 = 25, 4×5 = 20, 4×5 = 20, 5×20 100, তাহলে 100 লসাগু হলো। 25 দিয়ে 100কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 2xকে গুণ, তাহলে 4 দুগুণ 8, অর্থাৎ 8x মাইনাস 20 দিয়ে 100কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে xকে গুণ, তাহলে হলো 5x ইজ ইকুয়াল টু 3450। তো 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, 3x/100 সমান 3450। তারপরে এখান থেকে আমরা একবারে x সমান লিখতে পারি 3450, এই 3-এ 100 এটাকে উল্টে লিখব 100/3। 3 দিয়ে 3450কে ভাগ করতে হবে, 3 দিয়ে 3450কে ভাগ করছি, 3×1 = 3, 3×1 = 3, 3×5 = 15, তাহলে এটা হবে 1150। তার সাথে 100 গুণ করলে আমরা পাই x সমান 1150 আর 2খানা 0। তো এটা ছিল বাড়ির দাম। অতএব এখানে প্রশ্ন ছিল কি, যে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন। তাহলে বাড়িটি কিনেছিলেন এখানে 1,15,000 টাকায়। অতএব বাড়িটি 1,15,000 টাকায় কিনেছিলেন। আর তার সঞ্চয় কত ছিল, হাফ দামে বাড়ি কিনেছিলেন, মানে সঞ্চয়ের অর্ধেক টাকায় বাড়ি কিনেছিলেন, তাহলে সঞ্চয় বের করতে গেলে এই বাড়ির টাকাকে ডবল করতে হবে, এবং তার সঞ্চয় সমান 1,15,000 ইন্টু 2 টাকা। যদি এতটুকু দেখি 115 এর ডবল 230, 230 আর 3খানা 0, 230 আর 3খানা 0,
টাকা, অর্থাৎ 2,30,000 টাকা। 14 দাগে আছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। তো এখানে আমরা যদি এখানে এরকম গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখি। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এখানে আছে আশ্রয় প্রার্থী, আশ্রয় প্রার্থীর সংখ্যা আর এদিকে লিখব সময়, সময়টা অবশ্যই দিনে, আর আশ্রয় প্রার্থীর সংখ্যাটা জনে। তো এখানে এখানে কতজন আশ্রয় প্রার্থী প্রথমে কতজন ছিল সেটা লেখা নেই, তাহলে সেটা প্রথমে ধরে নেব। মনে করি প্রথমে x জন আশ্রয় প্রার্থী, x জন আশ্রয় প্রার্থী ছিলেন। তাহলে এখানে প্রথমে আশ্রয় প্রার্থী ছিলেন x, আর যে খাবার মজুদ ছিল সেটা 20 দিনের জন্য খাবার মজুদ ছিল। 7 দিন পরে আর সময় আছে, 20 থেকে 7 বিয়োগ করব, এই সময়টা হাতে আছে, অর্থাৎ x জন আশ্রয় প্রার্থীর 20 - 7 অর্থাৎ 13 দিন চলবে খাবারটা। এরপরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলেন, তাহলে এক্সের সাথে 100 যোগ করলাম, তাহলে 100 জন আশ্রয় নিলেন সেই শিবিরে। তো এখন যে খাবার অবশিষ্ট যে খাবার আছে সেটা 11 দিনের মাথায় শেষ হয়ে গেছে, অর্থাৎ 11 দিন চলেছে। তো আমরা এর অনুপাত এবং যেহেতু আশ্রয় প্রার্থীর সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, তাহলে এখান থেকে একটা ব্যস্ত সমানুপাত তৈরি করব। তাহলে এখানে লিখব আশ্রয় প্রার্থীর সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। আশ্রয় প্রার্থীর সংখ্যার সাথে আশ্রয় প্রার্থীর সংখ্যা এটা যদি বাড়লে যদি আশ্রয় প্রার্থী বেড়ে যায় তাহলে যে খাবার আছে কম দিন চলবে, তাহলে বাড়লে সময় কমবে। তাহলে কি হলো, সুতরাং আশ্রয় প্রার্থীর সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতটি হলো এখানে এই দুইয়ের অনুপাত করব, অর্থাৎ x/x + 100 এটা এর অনুপাত সমান এই অনুপাতটা উল্টো করে নেব, অর্থাৎ 11/20 - 7। তাহলে এটা হলো কিন্তু সমীকরণ। এখন এই সমীকরণ সমাধান করে x এর মান বের করতে হবে। তো সমীকরণটা এখানে পুনরায় লিখে নিই যে x/x + 100 ইজ ইকুয়াল টু, ডান দিকে আছে 11/20 - 7। তো এটা অ্যাকচুয়ালি 11/13। এখন বজ্রগুণ করব 13 দিয়ে x-কে, 11 দিয়ে x + 100-কে। তাহলে এখানে পেলাম 13x ইজ ইকুয়াল টু 11x + 11 এবং 100 যদি গুণ করি তাহলে 1100 হলো। 13x - 11x সমান 1100।
এখান থেকে পাই 13 থেকে 11 বিয়োগ করলে 2x সমান 1100 বা x সমান 1100/2, এটা হলো 5000, এই না 550, 550, এটা হলো 550। তো এখানে প্রশ্ন ছিল কি যে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল, অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।